জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মা দেবী। আজকে আমি একটি মা মনসা দেবীর মন্ত্র দিয়ে কিভাবে আপনার মনের মানুষকে আপনি নিজের কাছে ফিরিয়ে আনবেন, আমি যেভাবে আপনাদেরকে বলবো সেভাবে আপনারা কাজ করবেন। অবশ্যই মায়ের কৃপায় আপনাদের কাজ হবে। তো আপনারা দেখছেন আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেল, তো দেখতে থাকুন। আর আমি আপনাদের উদ্দেশ্যে জানাই সে কথাগুলো, আপনারা কাজ করার জন্য আমাকে টাকা দিয়েছেন, আপনাদের কাজ করে দিচ্ছি। আপনি দিনের মধ্যে যদি 5 বার 10 বার যদি ফোন লাগিয়ে যান কাজ করতে দেওয়ার পরে, সেটা কি আপনি ঠিক করছেন? করছেন না। হ্যাঁ, দিনের মধ্যে দুবার আপনার সঙ্গে আমি কথা বললাম, আর ঠিক আছে আপনার কাজ হয়ে গেছে কি ভালো মন্দ। আপনি দিনের মধ্যে 10 বার যদি ফোন লাগান, তো আপনার কল রিসিভ করবো না অন্যদের কল রিসিভ করব বলেন তো? একটু আপনারা ভাবনা চিন্তা করে ফোনগুলো করবেন দিয়ে। তো ফোন না ধরতে গেলে তখন আপনারা মনে করবেন গুরুজি ফোন ধরছো না কেন। তো যাই হোক, আর আপনাদেরকে আমি জানাতে চাই, যখনই কাজ করবেন একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তখন ফোন করবেন, নচেত করবেন না। আজকে আপনি ফোন করলেন কাজের বিষয়ে, তারপরে বলছে ঠিক আছে গুরুজি আমি দেখছি ভাবনা চিন্তা করে। ফের 8 দিন পরে আপনি ফোন করে বলছেন গুরুজি কাজ আমি করাতাম যে। আমি ঠিক আছে করাবেন তো করান, কাজ করিয়ে দেব। তারপর ফের বলছেন ঠিক আছে গুরুজি আমি বৈকালের মধ্যে সব কিছু আমি ডিটেলস দিচ্ছি। এই করে ফের আবার কি করছেন, ফের 10 দিন পরে আমাকে ফোন করে এভাবে। শুনেন, আপনাদের খেয়ে দিয়ে কাজ নাই, আমি বুঝে নিলাম কি আমারও খেয়ে দিয়ে কাজ নাই। আপনাদের সঙ্গে খেল ফাইজলামো করার আমার সময়গুলো নাই, বুঝতে পারলেন? যে কোনো জিনিসের ফাইজলামো করার একটা লিমিট থাকে। আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ আপনাদের বিরক্ত কিছু কিছু মানুষ, সকলেই নয় কিন্তু, কিছু কিছু মদ মাতাল গাঁজাখোররা যারা আছেন না, তারা এইসব বেশিগুলো করছেন ডিং করে। আর যারা দেখবেন ভদ্র তা করে, তারা দেখবেন ওনারা ভাবনা চিন্তা করে একেবারে কাজের মাথায় ফাইনালি আসবে। তো 5টা আঙুল যেমন সমান নাই, 5 মানুষের মন সমান নাই। আমি তা মনে কিছু করছি না। আপনারা যেভাবে ভালো থাকবেন আমিও সেভাবে ভালো থাকবো। তো আজকের বিষয়টা, মা মনসা মন্দির থেকে ধুলো নেবেন, মনসা মন্দির থেকে ধুলো নেবেন। আর মা মনসার মন্ত্রটি 21 বার পাঠ করবেন, মা মনসা দেবীকে স্মরণ করে। মা মনসা দেবীকে স্মরণ করে 21 বার মন্ত্রটি পাঠ করবেন, যাকে আপনি ভালোবাসেন দিয়ে এই ধুলোটি মা মনসার মন্ত্র করে সেই ধুলোটি তার শরীরে যদি ছড়িয়ে দিতে পারেন, মা মনসার আশীর্বাদে সঙ্গে সঙ্গে বশীভূত হবে। তো মন্ত্রটি কিভাবে বলবেন, মা মনসার থানের ধুলে নিয়ে মা মনসার মন্ত্র বলতে হবে। ওম আস্তেক কস্য মনির মাতা ভগ্নী বাসকী স্তথা জরৎকার মূলে মা মনসা দেবী নমঃস্তুতে। এই মন্ত্রটি 21 বার পাঠ করবেন। মা মনসার মন্দিরের ধুলো মাটি জাপান তাতে নিয়ে মা মনসা দেবীকে স্মরণ করে আপনি এই মায়ের মন্ত্রটি বলে মায়ের কাছে প্রার্থনা করবেন, হে মা, আমি তোমার বা আপনার চরণে ধুলি নিয়ে আমি অমুক ব্যক্তিকে বশ করতে চাই। তোমার আশীর্বাদে তোমার মন্ত্র দিয়েই আমি কাজ করছি, যেন কাজটি সফলতা হয়। তো ধন্যবাদ, ভালো থাকুন মায়া মনসার কৃপায়। যে কোনো বিষয়ে যদি কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবেন
তাদেরকে শুধু অনুমতি দেওয়া রইল। মায়ের আশীর্বাদে সকলেই ভালো থাকুন।